আমাদের দাবি তো আগে 9 দফা ছিল, কিন্তু আমাদের দাবি তো 9 দফা মানে নেই। এখন আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, এই সরকারের পদত্যাগ চাই। আপনাদের সাথে এখন একাত্ম হয়েছে সর্বস্তরের মানুষ, জি হ্যাঁ, অভিভাবক, শিক্ষক। শিক্ষক, হ্যাঁ সবাই। আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটাতে আমরা আসলে খুবই আনন্দিত যে ওনারা সবাই একটা না একটা টাইমে তাদের বিবেকে এই ব্যাপারটা নাড়া দিছে যে তারা এই ধরনের ছাত্র হত্যা, এভাবে গুলি বর্ষণ, তারা তাদের বিবেককে নাড়া দিছে। এটা সব স্তরের মানুষকে নাড়া দেওয়া উচিত আমার যেটা মনে হয়। যারা এখনো নামে নাই, যারা এখনো দোটানার ভিতরে আছে যে নামবো কি নামবো না, তাদের অবশ্যই নামা উচিত। আমরা যেই ধরনের ফুটেজ দেখছি, যেভাবে মারা হইতেছে আমাদের ভাই বোনদেরকে, যেভাবে আমাদের শিক্ষকদেরকে ধরে নেওয়া যাওয়া হইতেছে, মানে আমার মনে হয় না এখনো বাসায় বসে বসে থাকা উচিত কারো। আমরা দেখলাম গতকালও গুলি হয়েছে, হ্যাঁ। মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমরা দাবি জানানো হয়েছে, শুধুমাত্র কোটা সংস্কার করা হয়েছে, কিন্তু 9 দফা দাবির বাকি আর কোনো দাবি মানে কোনো দেখা হচ্ছে না। এক্ষেত্রে আমরা যখন আবার আন্দোলনে নামি, আবার গুলি বর্ষণ, এটা অবশ্যই লিমিট ক্রস হয়ে গিয়েছিল। এটা আমরা একদমই আশা করিনি। যারা নামছে তারা অনেকেই ভাবছে যে না, গুলি এখন হয়তো করবে না, হয়তো গ্রেফতার করতে পারে, কিন্তু আবারও যখন গুলি চালানো হয়েছে, আবারও আমার ভাইরা শহীদ হয়েছে, আবারও রক্ত ঝরছে, এখন আর মনে হয় না কোনো স্তরের মানুষেরই ঘরে বসে থাকা উচিত। প্রধানমন্ত্রী আজ কিন্তু বসার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের সাথে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এতজন শিক্ষার্থী মারা যাওয়ার পর কিসের বসা এখন? আমরা এখন অবশ্যই বসবো না, কারণ আগে বসতে পারতো, অনেক সময় ছিল। আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, সেই জুলাই মাসের 14-15 তারিখ থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি, অনেক সময় ছিল কিন্তু তাদেরকে বসার জন্য, কিন্তু তারা আসে নাই। উল্টা আমাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপরে গায়ে হাত তোলা হয়েছে। এটা এখন আর সহ্য করা হবে না, এখন আর সেই আলোচনার সুযোগটা নাই। সেটাই আমি যেটা বললাম, দাবি একটাই, দফা একটাই। আপনারা আন্দোলন করছেন, ওদিকে সরকার মধ্যে চলছে,